নয়ন নয়ন নয়নটাকে নিয়ে হয়েছে যত সব ঝামেলা। কাজ নেই, কর্ম নেই, শুধু ক্যামেরা নেই, দিন রাত ঘুরে বেড়াচ্ছে। বাবা আমি একটু বেরোচ্ছি। কোথায় যাওয়া হচ্ছে শুনি? আমাদের পাশের বস্তির কিছু বাড়ি আগুনে পুড়ে গেছে, তার ছবি তুলতে হবে। কিন্তু এদিকে বিদেশ থেকে পড়াশোনা শেষ করে অঙ্কিতা ও তার স্বামী বাড়ি ফিরছে, তার কি কোনো খোঁজ রেখেছিস? কি বললে বাবা? অঙ্কিতা বিয়ে করেছে? আমি কি বাড়িয়ে বলছি, অঙ্কিতা আসছে, এলেই বুঝতে পারবি। না না, এ হতে পারে না, আমি বিশ্বাস করি না বাবা। অঙ্কিতা অন্য কাউকে বিয়ে করবে। অঙ্কিতাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না বাবা, বাঁচতে পারবো না বাবা, বাঁচতে পারবো না। যাক বাবা, বাঁচা গেল। এতটা পথ আসতে আমার কোমর ব্যথা হয়ে গেছে। এই যে কাকা বাবু, কেমন আছেন? আমি ভালো আছি মা, তুই কেমন আছিস? ভালো আছি কাকা বাবু, কিন্তু বাড়িতে তো আর কাউকে দেখছি না। ওখানে ওটা কে দাঁড়িয়ে আছে কাকা বাবু? নয়ন, নয়ন দাঁড়িয়ে আছে। নয়ন? নয়ন আবার কে? নয়নকে তো আমি ঠিক চিনলাম না। তুমি আমাকে চেনো না অঙ্কিতা? বলো বলো, তুমি আমাকে চেনো না অঙ্কিতা? চেনো না, চেনো না তুমি? কোনো কথা বল, আমি তোদের জন্য চা নিয়ে আসছি। আচ্ছা ঠিক আছে কাকা বাবু। অঙ্কিতা, আমি তোমাকে ভালোবাসি অঙ্কিতা। তুমি কি করে পারলে আমাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করতে? গায়ে হাত দেবে না কিন্তু, তাহলে আমি কিন্তু চেঁচিয়ে লোক ডাকবো। বেরিয়ে যাও এখান থেকে। বেশ, আমি চলে যাচ্ছি। তবে আজ আমি বুঝলাম, মেয়েরা টাকা আর অহংকারে নিজের ভালোবাসাকে অস্বীকার করে। এই, তুমি রাগ করেছো? অঙ্কিতা, এই শোনো, আসলে না, আমি তোমাকে পরীক্ষা করে দেখছিলাম যে তুমি ঠিক আগের মতো আমায় ভালোবাসো কিনা। অঙ্কিতা বাসি, আমি তোমাকে খুব ভালোবাসি। কয়েক বছর তোমাকে ছেড়ে না আমার দিন কাটাতে খুব কষ্ট হয়েছে। আমিও রাতে ঘুমাতে পারি। চলো সেই ছেলেবেলার মতো দুজনে মিলে কাকিমার হাতে ভাত খাবো। বেশ, চলো। স্যার, ফাইলগুলো পুরো আমার কমপ্লিট হয়ে গেছে। গুড, এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে। দেখো দেখো আমি এরা কেমন কম্পিউটার খুঁজে রেখেছি। আসবো স্যার। এসেই তো পড়েছো, কি বলতে চাও বলো? স্যার, হাতটা বড্ড চুলকাচ্ছে। আমার পার্সোনাল সেক্রেটারি মিস মিটি, অফিসারের হাতটা একটু চুলকিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ না হ্যাঁ। এই নাও, রাতের বেলা এসো, প্রসাদ খাবে। স্যার, ইউনিয়ন লিডার এসেছে আপনার সাথে দেখা করতে। এসো এসো, বলো কি চাও? ন্যায্য অধিকার। ন্যায্য অধিকার? ওরে বাপ রে, ন্যায্য অধিকার? হ্যাঁ, ন্যায্য অধিকার। আপনি যা মাইনা দেন তাতে আমাদের সংসার চলে না, মাইনে বাড়াতে হবে। তা অধিকারী মশাই, বাড়িতে কে কে আছে? বউ, ছেলে, মেয়ে আর পুরো বাবা মা। অঙ্কুশ, এক কাজ কর না রে, অধিকারী বাড়িতে আগুন জ্বালিয়ে দে। না না অধিকারী, তোমার কোনো ভয় নাই, তুমি থাকবে আমার বাড়িতে, যা মাইনে পাবে খেয়ে দিয়ে বেঁচে যাবে।
আরে দাঁড়াও বাবু, কাক কখনো কাকের মাংস খায় না। বাচ্চা আমার ডাকলো। স্যার স্যার এ আপনি কি করলেন স্যার? আমি কিছু করিনি, যা করেছো তুমি। আমি হ্যাঁ তুমি। অধিকারী জঙ্গল মোড়ে চোরের অস্ত্র কারবার করতো, তুমি জেনে ফেলায় অধিকারী তোমার পায়ে গুলি করে। আর আত্মরক্ষার কারণে তুমি অধিকারকে গুলি করেছো। যাও, কদিন হাসপাতালে ভর্তি থাকো। স্যার আপনার কি বুদ্ধি মাইনি, একটু পায়ে ধুলো দেন। এই নে। অঙ্কুশ, লাশটাকে রেল লাইনের ধারে ফেলে দিয়ে আয় না রে। ওকে স্যার। আমার পার্সোনাল সেক্রেটারি মিঠি দেবী রাতে আমার বেডরুমে চলে এসো। তুমি যদি আমাকে সেবা যত্ন করো তাতে তোমার লাভ হবে। লাভ লসের হিসাবটা আমি আগেই করে রেখেছি। যেদিন আপনি আমাকে চাকরিটা দিয়েছিলেন সেদিন আপনার বেডে আমাকে শুতে হয়েছিল। কাকা বাবু, আমাদের ওই বস্তির জমিতে একটা বাচ্চাদের জন্য স্কুল করব। তাহলে তো খুব ভালোই হয় রে মা, এই বস্তির ছেলেগুলো একটু আলোর দিশা খুঁজে পাবে। নয়ন, তুমি আমার পাশে থেকে সহযোগিতা করবে। আমি তো সব সময় তোমার পাশে আছি অঙ্কিতা। অঙ্কিতা, অঙ্কিতা, কে? বৌদি, এসো এসো, বসো। কেমন আছো বৌদি? ভালো নেই ভাই, তুমি কেমন আছো? ভালো নেই কেন বৌদি? আমি মা হতে পারিনি বলে তোমার দাদা প্রতি মুহূর্তে আমার উপর নির্যাতন করে। ওই শয়তানটা কখনো মানুষ হবে না। ওইসব কথা থাক কাকা বাবু। অঙ্কিতা, তোমরা সবাই কি বলছিলে? আমাদের ওই বস্তির জমিটাতে বাচ্চাদের জন্য একটা স্কুল করব ভাবছি। খুব ভালোই হবে, আমিও তোমাদের সঙ্গে সহযোগিতা করব। আচ্ছা, আমি এখন আসি ভাই। হ্যাঁ এসো, চলুন কাকা বাবু, আমরা এবার বস্তির লোকজনের সঙ্গে দেখা করে কথা বলে আসি। আচ্ছা চলো। কি গো, তুমি কোথায় যাচ্ছ? কেন, সব কথা কি তোমাকে বলতে হবে নাকি? না মানে, আমি তোমার বিয়ে করা বউ। বউ? যে মহিলা মা হতে পারে না সে আমার বউ? বউ হওয়ার যোগ্যতাই নাই, বেরিয়ে যাও বাড়ি থেকে। ভগবান, আমি আর কত সহ্য করবো ঠাকুর, তুমি আমায় বলে দাও। ঠাকুর? তোর ঠাকুর আমার কি করবে? তোমার এই পাপের সাম্রাজ্য একদিন ভেঙে চুরমার হয়ে যাবে। আমি তোমার সব কুকীর্তি ফাঁস করে দেব। এই শোনো শোনো, আমি তোমার স্বামী দেবতা, তুমি আমার ঘরের লক্ষ্মী। তুমি আমায় কথা দাও, এই পাপের পথ তুমি ছেড়ে দেবে। দেব দেব লক্ষ্মীটি দেব, আমি আর পাপ কাজ করব না, এই কথা দিলাম। মা, গো, আমি আর সহ্য করতে পারছি না মা।
যাব না, চলবি যাব না, হে না রে না রে না। কাকাবাবু, এই হচ্ছে আমাদের জমি, আর এটা হলো স্কুল বাড়ির নকশা। বাবা, আমরা তাহলে কোনো একটা ভালো ইঞ্জিনিয়ারকে দিয়ে প্ল্যানটা পাস করে নিই। সে তো অবশ্যই, প্ল্যানটা তো পাস করাতেই হবে। নমস্কার কাকা বাবু, নমস্কার। তুমি এখানে কি মনে করে? এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, আপনাদের দিকে চলে আসলাম। সাপের হাঁচি বেদেই চেনে মনি বাবু। অঙ্কিতা, অঙ্কিতা তুমি আমার ছোট বোনের মতন। বোন? আমি তোমার বোন আর তুমি আমার দাদা? হ্যাঁ, আমি তো দাদা। তুই আমাকে ভাইফোঁটা দিবি না? দেবো দাদা, নিশ্চয়ই দেবো। দেখ, সবাই আমাকে খারাপ বলে, এবার তো তুই বুঝলি আমি কত ভালো। নয়ন, দাদাকে আমাদের এই নকশাটা দেখাও। আচ্ছা ঠিক আছে, এই নিন। দাদা, আমি তো ভাবছিলাম এখানে একটা স্কুল করব। বেশ, তো খুব ভালো কথা, কিন্তু তুই যদি আমাকে জমিটা দিস তাহলে আমি ওখানে একটা হোটেল করতাম। সে কি? কিন্তু দাদা। আরে না না, তার জন্য টাকা দেবো। মিঠি, আমার পার্সোনাল সেক্রেটারি। ইয়েস স্যার। বলুন আমাকে কি করতে হবে? টাকা নিয়ে এসো। এই নিন স্যার। অঙ্কুশ, অঙ্কিতাকে টাকার ব্যাগটা দিয়ে দাও। নাও নাও, তোমার যত খুশি টাকা নাও। এতক্ষণে বুঝলাম আসল উদ্দেশ্যটা কি। বেরিয়ে যান এখান থেকে। অঙ্কিতা, এদের তুই বুঝিয়ে বল গুণ। তুমি এখন যাও দাদা, আমাকে একটু ভাবতে দাও। ভাব ভাব, একটু ভালো করে ভাব। এই চলো সবাই। চলুন কাকাবাবু, আমার বড্ড মাথা ধরেছে।